অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওখানে দেখতেই পারতো আমি রেডি হয়ে গেছি গা। আর আমি কই যেতেছি সব কিছু তোমার কইতেছি, দাঁড়া ওয়েট সবার করো, সবার ফল মিটা হতে হয়, তারাও একটু কইতেছি। তো একজন বোন আছে, যে বোনটা আমার লোকে দেখা করতো পাগল হয়ে গেছে, মানে একদম পাগল। তো দেখা করতে কইতাছে, তো এই বোনের লোকেই দেখা করতাম যাইতাছি। শত হোক আমার ভিডিও দেখে একটু দেখা করতাম তোমার লগে। তো চলো আজকে এই বোনের লোকে একটু ঘুরতাম যাবো, তো প্ল্যান করছিলাম। তো বোন কইতাছে যাইতাম, তো যাই দেখি কিতা হয়। তো ফার্স্ট টাইম যাইতাছি, ভালোবাসার মানুষ মানে আমার ভিডিও টিডিও দেখেছে মানে যাই ফলোয়ার, তো তারার লগে একটু ঘুরতাম যাইতাম কি। তো রিকোয়েস্ট করতেছে, দেন এরপরে সমস্ত কিছু বিবেচনা করে দেখলাম একটু দেখা করা যায় আর কি। তো চলো এটাই তোমরা লোক আজকে শেয়ার করুন। তো চলো রেডি হয়ে গেছি, আর এখন বাইরে যেতেছি গা, সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বাড়ি থেকে বাইরে গেছি গা, দেখতেই পারতেছো। তো খুব নার্ভাস লাগতেছে। তো ফার্স্ট টাইম দেখা করতাম, তো মানে খুব নার্ভাস ফিল হইতেছে, জানি না মানে মিটা হয়তো বা সবার লগে আমি কথাবার্তা কই মিশা জায়গা খুব তাড়াতাড়ি, কিন্তু তারপরে আজকে একটু নার্ভাস ফিল হইতেছে, কেড়ে জানি না। যাই হোক, যাই কি যাওয়ার ফলে দেখি কি তা হয়, ঠিক আছে না। আর কই কই যাবো সব কিছু তোমরা লগে শেয়ার করো। ফার্স্ট টাইম মিট করছি আমরা, ঘুরতে মাইছি। তো কিছু কইবা? মিট করে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। অনেক দিন ধরে কথা বলছি তোমাদের মধ্যে, তো আজকে মিট করছি না। তো কেমন ফিলিংস, কেমন কিছু কই যাচ্ছে না, মানে লজ্জা পেয়ে গেছে গা সোজা কথা। তো যাই হোক, তো আমরা একটু ঘুরতে আসি, তো অনেকখানি ঘুরছি। তো আরো ঘুরুম মনে হয়, আরো ঘুরুম কারণ বিন্দাস লাইভ হয়ে গেছে গা, ঠিক না। তো যাই হোক, আর কি করো, ঘুরন মজা করো, খাও। পুরো একটা লাইফ, এটার ভিতরে যদি মজা না করতে পারো তাহলে কেমন হইব, ঠিক আছে না। একদম। তো চলো আমরা একটু ঘুরি, আর তোমরা দেখাবো সবকিছু। 2000 years later. তো গাইস, ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে ঘুরতে আমরা আয়া পড়ছি হইলো জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরে হায়া জগন্নাথ দর্শন করছি। দর্শন করার পরে আমার মনটা এত শান্ত হয়েছে, মানে কি কম। আর এখানে হইতেছে জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি, আর এই মাছ যেটা দেখতে পাচ্ছ ওইটা হলো আমার ছায়া কি। তারপরে আমি পুকুর পাড়টা ভালো করে ঘুরলাম, কারণ পুকুর পাড় না ঘুরলে আমার আবার মনটা শান্ত লাগে না। কারণ পুকুর পাড়ের ওই জায়গাটির মধ্যে অনেক ঠান্ডা বাতাস আছে, আর আমার ভালো লাগে। আর এদিকে আয়া একটু আমি দাঁড়াইয়া ছিলাম, কীর্তন শুনতেছিলাম, তারা কীর্তন করতেছিল। আর প্রভু শ্রী রামচন্দ্রের ধ্বনি দিতেছিল, তো এটি শুনতেছিলাম, কারণ মনটা অনেকটাই শান্ত হয়ে গেছে। আর এই মন্দিরে আইলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। কারো যদি মন খারাপ থাকে অবশ্যই মন্দিরে আয়ো, এই মন্দিরে আইলে কিন্তু মন খুব ভালো হয়ে যাব। আর তারপরে আমি